মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়তো ওকে আমরা বিদায় দেব। এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সঙ্গে? কোনো আলোচনা হয়নি নিয়ে না, আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। কোচিং স্টাফে ফিল্ডিং কোচ নেই, সেই ভূমিকায় কখনো ট্রেনার কখনো ক্রিকেটার। ম্যাচে গিয়ে ক্যাচ মিস, চোখে লেগেছে বাজে গ্রাউন্ড ফিল্ডিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া তালি দিয়ে এভাবেই চলেছে ফিল্ডিং এর প্রস্তুতি। ক্রিকেটারদের মাঝেই দেখা গেছে বিরক্তি। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর কোচিং স্টাফ নিয়ে নতুন ভাবনায় বিসিবি। নয়া ফিল্ডিং কোচ নিয়োগের কাজ বোর্ড গুছিয়ে এনেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্সের। তারপরও ক্রিকেট বোর্ড নিজের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্টে ব্যর্থ হওয়া এই ক্যারিবিয়ানেই আস্থা খুঁজে ফিরছে। কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না, খুব দ্রুততম সময়ে আসলে একজন ফিল্ডিং কোচ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা, পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল, তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে? আবার ক্যাপ্টেনেরও একটা বিষয় চলে আসে, মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে এগোচ্ছেন? মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এইটুকুই। মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে? তো এটা বলি নাই, আমি বলছি এটা নতুন করে অ্যানাউন্স করতে হবে, সেটা যে কেউ হতে পারে। নয়া ক্যাপ্টেনের নাম না বললেও বোর্ডের আস্থায় নাজমুল শান্ত নতুন করে পেতে যাচ্ছেন ওয়ানডে আর টেস্টের দায়িত্ব। টি-20 ফরম্যাটে হবে ক্যাপ্টেন পরিবর্তন। 2027 বিশ্বকাপে বিসিবির মূল ফোকাস। অবসরে গেছেন মুশফিক, এবার সে পথে হাঁটলেন মাহমুদুল্লাহ রিয়াদও। বিসিবি চিন্তা করে রেখেছিল মাঠ থেকে বিদায় দেয়ার, কিন্তু আচমকাই অবসরে চলে গেলেন সাইলেন্ট কিলার। আমরা জানি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তাভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়েই হয়তো ওকে আমরা বিদায় দেব। ঠিক কি প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা, কি ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে? 3 মাস পরে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। গুঞ্জন শোনা যাচ্ছে আইপিএলে বাংলাদেশের 2 পেসারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে 2 ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের সাথে এই ইস্যুতে বিসিবির আলাপ হয়েছে কি? এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সঙ্গে? কোনো আলোচনা হয়নি নিয়ে না, আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। যদি সত্যি আইপিএলে ডাক আসে তাসকিনদের, সেক্ষেত্রে এনওসি ইস্যুতে কি সিদ্ধান্ত নিবে বিসিবি? সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। নাহিয়ান বিন জাসিম, 71।